হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। রাতে খাবারের পরে কিছু ভাত বেঁচে গিয়েছিল, তাই ভেবেছিলাম সকালে পান্তা ভাত খাবো। তাই রাত্রে ডাউল ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে সেটা ব্লেন্ড করলাম। আজকে সকালে আমার ঘুমটা ভেঙেছে কাস্টমার ভাবিদের ডাকাডাকিতে। এক আন্টি আসছে অনেক দূর থেকে, আমার জন্য আম নিয়ে আসছে ভালোবেসে। গ্রামটার নাম নাই বললাম। আন্টি 3 পিস দেখছিল আর আমার সাথে একটু মজা করছিল, বলছিল 300 টাকায় কি দিবা। ফানি আন্টির ভিডিওটা দেখাতে পারিনি, আসলে মোবাইল নিতে ভুলেই গিয়েছিলাম কাপড়ের রুমে। এই বলতে বলতে রান্নাঘরে চলে আসলাম। ডালটা মনে হয় অনেক মিহি হয়ে গিয়েছে, বড়ি বানানোর জন্য একটু সাবা সাবা হলে ভালো হয়, তাহলে ডাল বড়িটা খেতে ভালো লাগে। পান্তা ভাতের সাথে ডাল বড়িটা আমাদের খেতে খুবই ভালো লাগে। কাদের কাদের খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আপনারা হয়তো ভাবতে পারেন ডাউলে কিছুই দেয়নি, হলুদ আর লবণ, কিন্তু না, আমি ডাউল ব্লেন্ড করার সময় জিরে, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা দিয়ে নিয়েছি। মেয়ে এখন প্রাইভেটে গিয়েছে, তাকে আবার আনতে যাব, তাই দ্রুত কাজ শেষ করছি। এর মাঝে আবার আমার কাস্টমার ভাবি চলে আসলো, তাকে 3 পিস দেখালাম, সে 2টা 3 পিস নিল, তার সঙ্গে তার হাজব্যান্ডও আসছে। এর মাঝেই আমার মেয়ে চলে আসছে, মেয়ে এসে তো কান্নাকাটি শুরু করে দিছে, আমাকে কেন আনতে যাওনি। তারপরে তাকে ড্রেস দিয়ে সে ড্রেস পরছে। এর মাঝে আমি ওর খাবার নিয়ে যাচ্ছি, আমি আর আমার মেয়ে একসঙ্গেই খেয়ে নিব। ওকে খাইয়ে দিব এবং আমিও খেয়ে নিব, না হলে আমার সকালে আর খাওয়া হবে না। আজকে মেয়েকে খাওয়াই দিতে পারিনি, ভাতটা রেখেই চলে আসছি। এর মাঝে কাস্টমার ভাবিরা চলে আসছে, এই যে দেখেন 3 পিস দেখা দেখি করছে কোনটা নিবে। আজকে দেখাতে দেখাতে নাজেহাল হয়ে গিয়েছি, ড্রেসগুলো একটার পর একটা খুলছি আর দেখাচ্ছি। ভাবিরও বললাম আপনি নিজেও খোলেন, আমি আর পেরে দিচ্ছি না। তা ভাবি বলতেছে এটা নেব, ভাই বলতেছে এইটা নেও। অ্যাট লাস্ট তারা 2টা 3 পিস পছন্দ করলো, 2টা 3 পিস নিল, তাদের প্যাকেট করে দিয়ে আমি চলে আসলাম। আবার 11টা বেজে গিয়েছে, দুপুরের রান্না করতে হবে, তাই আমি কচুরলতি রান্না করব। আজকে কচুরলতিগুলো বেছে নিচ্ছি। সাধারণত আমি নারকেলের দুধ দিয়ে কিছু খাই না, গ্যাসের প্রবলেম আছে। আজকে ভেবেছি নারকেলের দুধ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। অল্প কয়টা চিংড়ি মাছ ছিল ফ্রিজে, যেহেতু কোরবানি চলে আসছে, আমার ফ্রিজটা তো ছোটোই। এরই মাঝে আবার কাস্টমার ভাবিরা চলে আসলো। আজকে অনেক কাস্টমারের ভিড় ছিল, ভিডিও করতে পারেনি, সময় মুড কোনোটাই ছিল না, আসলে ভালো লাগছিল না এই গরমে। আবার তাড়াতাড়ি রান্না করতে হবে, একটার আগে রান্না না শেষ করলে ভালো লাগে না। একটার আগে গোসল করে নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব, কিন্তু আজকে সেটা নিতেই পারিনি। একটা কথা জিজ্ঞেস করি, কাদের কাদের কুরবানির গরু কেনা হয়ে গিয়েছে তারা একটু কমেন্টে বলবেন। আমার ভাই ছেলে বলতেছে সেজো আপনি আব্বুর সঙ্গে যাবেন কুরবানির গরু কিনতে। আমি তো পুরাই হাসতে হাসতে শেষ। এর মাঝেই দেখেন আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে। কচুরলতিতে খুবই গাল চুলকাচ্ছে, খাওয়া মনে হয় যাবে না। এর ফাঁকে একটা কথা বলি, আজকে একটা টিপস দিচ্ছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপু আপনি মুখে কি লাগান, তাদের জন্যই বলছি। আমি প্রতিদিন সপ্তাহে 4 দিন মসুরির ডাউল, তার ভিতরে একটু লেবুর রস দিয়ে মুখে লাগিয়ে রাখি আধা ঘন্টা থেকে 20 মিনিট। ফেস প্যাকটা বানাতে বানাতে কাস্টমার ভাবিরা চলে আসছে, আজানও দিয়ে দিছে, ঘুমে চোখ ভেঙে যাচ্ছে, কি করব জানি না। এখন যাচ্ছি কাপড়ের রুমে, যে দেখেন ভাবিদের দেখাচ্ছি প্রায় 2 ঘন্টা এখানে লেগে গেছে। আজকে 2টা 40 আমি গোসল করতে গিয়েছিলাম। এই সাদা 3 পিসগুলো অনেক চলছে। এই সাদা 3 পিসটা নিল ভাবি, দেখছে ঝুল হবে কিনা। আমি বলতেছি দামি 3 পিস, এটাই তো ঝুল আসবে ইনশাল্লাহ। তারপরে তার বোনের জন্য 2টা নিল। তারপর অনেক গজ কাপড় কাটলাম, গজ কাপড় কাটতে কাটতে আমি নাজেহাল অবস্থা, আমার হাতটা খুবই ব্যথা করছে। এই ভাবিদের বিদায় দিতে দিতে আমার আর ক্লোজ একটা ছোট বোন আসছে, তাকে অনেক 3 পিস দেখিয়েছি, তার মাকে দিল, সে নিল। আপনাদের যদি এই 3 পিসগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো আসছে লোনের 3 পিস, খুব সুন্দর। গরমে পরে 3 পিসগুলো খুবই আরামদায়ক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।